হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে প্রতি মাসে পার্লারের অনেক অনেক টাকা বাঁচিয়ে ঘরে বসে একা একা ওয়্যাক্স করে ফেলি। অবশ্য একা একা ওয়্যাক্স করার বিষয়টা এতটা সহজ না, আর যারা ওয়্যাক্স করেন তারা জানেন ওয়্যাক্স করা কতটা কষ্টের। তো যাই হোক, আমি ওয়্যাক্স করার জন্য প্রথমেই ওয়াটার হিটারে পানি গরম করে নিচ্ছি, আর এটাই হচ্ছে সেই হট ওয়্যাক্স যেটা দিয়ে আমি আজকে ওয়্যাক্স করব। আর এই হট ওয়্যাক্সটা আমার সব থেকে পছন্দের একটি প্রোডাক্ট, কারণ এটা ইউজ করলে আপনার হেয়ার রিমুভের পাশাপাশি স্কিনের মরা চামড়াও উঠে যায়, যার জন্য স্কিন অনেকটাই ব্রাইট লাগে। আর এটা যেহেতু হট ওয়্যাক্স, তার জন্য এটার প্রথমে কনসিস্টেন্সি এরকম থাকে, তাই এটাকে গরম করে একদম গলিয়ে ফেলতে হয়। এদিকে আমার পানি গরম হয়ে গেছে, তার জন্য আমি একটা স্টিলের পাত্র নিয়ে নেব, যেটা হচ্ছে পানি ঢাললে পানি অনেকক্ষণ গরম থাকে সেরকম। এরপর পাত্রটির মধ্যে আমি ওয়্যাক্সের কৌটোটা দিয়ে দেব। সেই সাথে আমি এখানে আরো 1 কেজি পানি গরম করতে দিয়ে দেব, কারণ নেক্সটে আমাদের আবার পানির প্রয়োজন পড়বে, তাই কারণ কিছুক্ষণ পর পর পানি ঠান্ডা হয়ে গেলে সেটা এক্সচেঞ্জ করতে হবে। এটা হচ্ছে ওয়্যাক্স পেপার, এটা দিয়ে এখন ওয়্যাক্স করতে হবে। এটা হচ্ছে বিগ সাইজের ওয়্যাক্স পেপার, যার জন্য এটা দিয়ে ওয়্যাক্স করা খুবই ইজি, কারণ একসাথে অনেকখানি জায়গায় এটা দিয়ে ওয়্যাক্স করা যায়। ওয়্যাক্সটা এখন একদমই গলে গিয়েছে, আর এটার কনসিস্টেন্সি যখন এরকম হয়ে যাবে তখন মনে করবেন যেটা ওয়্যাক্স করার জন্য একদম রেডি। কিন্তু এটা সাবধানে করতে হবে, কারণ অনেক গরম থাকে। এখন আমার হাতে ওয়্যাক্স করব, আর আমার হাতের লোমগুলো এত বড় হয়ে গিয়েছিল। আর অবশ্যই মনে রাখবেন, ওয়্যাক্স করার সময় কিন্তু প্রপারলি বড় না হলে লোম তখন ওয়্যাক্স করা যায় না, উল্টো আপনার লোমগুলো ভেঙে ভেঙে আসবে, পুরোপুরি হেয়ার রিমুভ হবে না। তো আমি আমার হাতে এখন এভাবে করে আঠাটাকে লাগিয়ে নিব, এন্ড দেন ওয়্যাক্স পেপার দিয়ে এটাকে টেনে টেনে উঠাবো। আর এই পার্টটা অনেক বেশি পেইনফুল। অবশ্য যারা কন্টিনিউয়াসলি ওয়্যাক্স করে তাদের জন্য পেইন অনেকটাই কমে গিয়েছে, বাট যারা নিউ তাদের জন্য পেইনটা একটু বেশি লাগে। সো একটা জিনিস মাথায় রাখবেন, যে আপনি যেদিকে আঠাটা অ্যাপ্লাই করবেন তার অপোজিট সাইডে হচ্ছে পেপারটা টানতে হবে। আর ভিডিওটা একটু ভালো করে ফলো করলে বুঝতে পারবেন আমি ঠিক কি বলতে চেয়েছি আর কিভাবে ওয়্যাক্সটা করছি। এই যে দেখুন কতগুলা লোম উঠে চলে এসেছে, এটা হচ্ছে হাতটা ফুল ওয়্যাক্স করার পরের লুক। দেখতেই পাচ্ছেন ঠিক কতটা ক্লিন হয়ে গেছে। আর ওটা আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়েছিলাম, এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। সো দুই হাত একসাথে করলে দেখুন যে হাতটায় লোম আছে সেটা একটু কালো লাগছিল দেখতে, আর যে হাতে ওয়্যাক্স করলাম সেটা কতটা ব্রাইট লাগছে। তো ফুল ওয়্যাক্স করা শেষে আমি গোসল করে নিয়েছিলাম, আর গোসল করার পরে আমি এই ভেজলিন অয়েলটা আমার বডিতে অ্যাপ্লাই করছি। আর যেদিনকে ওয়্যাক্স করবেন সেদিনকে মনে রাখবেন, গোসল করার সময় কিন্তু কোনো রকম সাবান ইউজ করা যাবে না, কারণ আপনি যেদিনকে ওয়্যাক্স করবেন সেদিনকে আপনার সব পোরস গুলো ওপেন হয়ে যায়। সো ওয়্যাক্স এর দিন জাস্ট পানি দিয়ে গোসল করে ফেলবেন, দ্যাটস ইট। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।